নদীর তীর এলাকায় ভাঙনের মূল কারণ রাতের আঁধারে অপরিকল্পিত ও অবৈধভাবে বালু তোলা, এমন মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। বুধবার দুপুরে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীর তীরে গাউদিয়া ইউনিয়নের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি বলেন, পদ্মা সেতুর কারণে নদীর গতিপথ কিছুটা পরিবর্তন হয়েছে। এছাড়া প্রায় ৩ কিলোমিটার এলাকার নদী বিলীন হয়ে যাওয়ার নতুন কয়েকটি এলাকায় ভাঙন দেখা দিয়েছে। নতুন করে ভাঙন কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা হচ্ছে বলেও জানান তিনি। স্থায়ী প্রতিরক্ষা বাদ করলে এগুলো টেকসই হয় না, কারণ রাতের অন্ধকারে যখন অবৈধ বালু ব্যবসায়ীরা যখন নদী কিনারা থেকে বালি উত্তোলন করে, তখন এই যে স্থায়ী বাঁধগুলো ধসে পড়ে এবং তখন কিন্তু সাধারণ মানুষ এবং সকলে এবং মিডিয়ারা আমাদের দোষারোপ করে যে পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ার এবং ঠিকাদারদের যোগ সাজসের কাজটা সঠিকভাবে হয় না বিধায় এটা টেকসই হয় নাই।